প্রথম কথা হলো আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। অপর এক প্রশ্নে আইনমন্ত্রী দাবি করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি এবং রাজনৈতিক মামলা বন্ধ হয়েছে। একটা পুলিশ বাদী হয়ে রাজনৈতিক মিথ্যা মামলা এখন পর্যন্ত আমরা কোনো থানায় দেখি নাই পুলিশ বাদী হয়ে। এই সরকার ক্ষমতায় আসার পর গুম এবং ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ হয়েছে। একই সাথে 6 মাসে কোনো রাজনৈতিক হয়রানি, কোনো মামলা হয়নি, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। দর্শক, এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেটি দেখে আসব। আমি মোহাম্মদ শামীম কায়সার। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হুমায়ুন কবির। তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। বাংলাদেশে জন্ম হলেও বেড়ে উঠেছেন যুক্তরাজ্যে, এমনকি সে দেশের রাজনীতিতেও যুক্ত ছিলেন। তাই তাকে প্রতিমন্ত্রী করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। তো তার জ্বালা কেন হচ্ছে? ঘটনার একদিন পর বিষয়টি পরিষ্কার করলেন আইনমন্ত্রী। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, সাংবিধানিকভাবেই হুমায়ুন কবিরকে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার আগেই দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। প্রথম কথা হলো আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। অপর এক প্রশ্নে আইনমন্ত্রী দাবি করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি এবং রাজনৈতিক মামলা বন্ধ হয়েছে। একটা পুলিশ বাদী হয়ে রাজনৈতিক মিথ্যা মামলা এখন পর্যন্ত আমরা কোনো থানায় দেখি নাই পুলিশ বাদী হয়ে। এখানে গুমের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, পলিটিক্যাল পারসিকিউশনের সংস্কৃতি বন্ধ করা হয়েছে। আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের কাছে মানবাধিকার, মৌলিক অধিকার, ন্যায় বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। এর আগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আইনগত সহায়তার জন্য আইন ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এখন সমঝোতা স্মারকে সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। অনুরোধ করছি